নমস্কার বন্ধুরা, সুপ্রীতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি পেঁয়াজ পরোটা। আর এই পরোটা কষা মাংস বা ডিম কারির সঙ্গে দারুণ লাগে। এটি একটি ইউনিক রেসিপি। আপনারাও সকালে জলখাবারে বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ও আমার নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো রেসিপিটি শুরু করা যাক। পরোটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, আর এর মধ্যে হাফ টেবিল চামচ লবণ ও হাফ টেবিল চামচ চিনি দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। আর এই ময়দাটা একটু নরম করে মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আর ততক্ষণে আমি পরোটার পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে 2টো পেঁয়াজ এরকমভাবে সরু করে কুচিয়ে রেখেছিলাম, ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবারে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। লবণ দিলে কি হবে, পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেই জন্য লবণটা দিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। এবার ডোটা থেকে অল্প করে একটু করে লেচি কেটে নেব। হাতে লেগে যাবে, তার জন্য আমি একটু ময়দা লাগিয়ে নিলাম হাতে। এবারে গোল করে নিচ্ছি। আর পেঁয়াজের পুরটা যেটা আমি পরোটার মধ্যে ভরবো, সেটা মধ্যে আমি হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা মিশিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, তারপরে মেশাচ্ছি। গরম অবস্থায় আমি এটা মেশাইনি। এবারে লিচিগুলোকে নিয়ে গোল করে আমি অল্প অল্প ময়দা দিয়ে সরু করে একটা রুটির মতো বানিয়ে নেব। এবারে এর ওপরে অল্প অল্প সাদা তেল গোটা গাটাই আমি মাখিয়ে নিচ্ছি। আর এর ওপরে আমি 1 চামচ করে এই পেঁয়াজটা এর ওপরে দিয়ে দিচ্ছি। আর চারদিক থেকে এরকমভাবে মুড়তে রাখবো। আমি 2 পাশ এরকমভাবে মুড়ে দিচ্ছি। আর এর 2 পাশও এরকমভাবে মুড়ে দেব। আমি যেহেতু এটা 4 কোণা পরোটা করব, তাই আমি 4 কোণার শেপেই আনব। আবারও একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু 4 কোণা শেপেরই হয়েছে। আর পরোটাগুলো কিন্তু খুব একটা পাতলা করলে হবে না, মোটা করে বেলতে হবে। দেখুন আমি কত মোটা করে বেলেছি। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা না দিলে কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার পরোটাটাকে উল্টে আমি এর ওপরে ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে ঘি দিয়ে পরোটাগুলো ভেজেছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়ে করলে এটা একটু বেশিই স্বাদ হয়, তাই আমি ঘি দিয়ে ভেজেছি। দেখুন পরোটাটা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর আরও সমস্ত পরোটাগুলো এরকমভাবে ভেজে নিচ্ছি। দেখুন কড়াইতেই পরোটাগুলো কি লুচির মতো ফুলছে।
এরকমভাবে সব পরোটাগুলো ভাজা হয়ে গেল। এরপর আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর এরকমভাবে আপনারাও বানিয়ে ফেলুন 2 কাপ ময়দা ও 2টো পেঁয়াজ দিয়ে সকালের জলখাবার। আর এই পরোটাগুলো দেখুন ভেতর থেকে কি সুন্দর হয়েছে। এই পরোটাগুলো মাংসর সঙ্গে দারুণ লাগে। তো বন্ধুরা, পরোটাগুলো কেমন হয়েছে তা কমেন্টস বক্সে অবশ্যই আপনারা জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।